হ্যালো বন্ধু, তোমার সময় কেমন আছে? আশা করি দর্শক ভালো আছে। সো বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করছে যে দাদা তেজাবটি উইডোনে কোনো আপডেট আছে কিনা। সেই জন্য তোমার জন্য তেজাবটি উইডোনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা আজকে স্কিপ না করে সবাই মনোযোগ সহকারে দেখবে। সো বন্ধুরা, আমরা ইতিমধ্যে আমরা অনেকেই জানি তেজাবটি উইডো কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। অ্যান্ড আমরা এটাও জানি কিছুদিন আগে যে কোম্পানি ফ্রিতে সবাইকে 3000 করে টিএফটি টোকেন দিয়েছে, সেই টিএফটি টোকেন সময়সীমা কিন্তু নভেম্বর মাসে 23 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। সো এখন কথা হচ্ছে টিএফটি টোকেনের সময়সীমা এত লং টাইম বাড়ানোর উদ্দেশ্য কী? উদ্দেশ্য হলো এটাই, কোম্পানি চাইছে টিএফটি টোকেনটাকে বাজারে সিএসটি লিস্টিং করানোর জন্য চেষ্টা করছে। সিএসটি লিস্টিং সেপ্টেম্বর মাসে হতে চলেছে। সিএসটি লিস্টিং যদি সেপ্টেম্বর মাসে হয়ে যায়, টিএফটি টোকেনের ভ্যালু কিন্তু একটা হিউজ পরিমাণে বাড়বে। এমন হতে পারে বিএনবির মতো বাড়তে পারে। তো অনেকে হয়তো বিএনবি মানে জানে না। বিএনবি হলে তুমি যখন একটা টোকেনতে একটা টোকেন কনভার্ট করতে চাইবে তখনই বিএনবি প্রয়োজন হয়। বিএনবি হলো নেটওয়ার্ক ফি। এক বিএনবি সমান হলো 70,000 টাকা। সুতরাং বিএনবির মধ্যে যদি টিএফটি টোকেনের ভ্যালু চলে আসে, হিউজ পরিমাণে কিন্তু আমরা একটা প্রফিট জেনারেট করতে পারবো। সেপ্টেম্বর মাসে টিএফটি টোকেন বাজারে লিস্টিং হচ্ছে। টিএফটি টোকেনের লিস্টিং হওয়ার আগে কিন্তু টিএফটি টোকেনের বর্তমান প্রাইস কিন্তু অনেক আপ আছে। তো ভিডিও শেষে তোমাদের লাইভ দেখাবো টিএফটি টোকেনের বর্তমান প্রাইস কী আছে। অ্যান্ড কোম্পানি কিছুদিন আগে এটাও বলেছে যে তারা নিজস্ব ব্লকচেন নিয়ে আসছে। তখন কথা হচ্ছে ব্লকচেন তো আছে, আমরা তো এখানে বিএনবি স্মার্ট চেন ইউজ করছি। তা ব্লকচেন আনার উদ্দেশ্য কী? ব্লকচেন আনার উদ্দেশ্য এটাই, ঈদের সময় ঈদের কোম্পানি কিন্তু যে সবাইকে বোনাস দিয়েছিল, কেউ 5,000, কেউ 10,000, কেউ 1,000, কেউ 2,000, যে এয়ার ড্রপ বা বোনাস দিয়েছিল, সেই বোনাস পাওয়ার পরেই কিন্তু সবাই উইথড্রতে বসেছে। যার যার লেভেল অনুযায়ী উইথড্র না বসে কিন্তু সবাই, যার কারো হয়তো লেভেল নিয়েছে 1, সে হয়তো বসিয়েছে $2,000 উইথড্র বসিয়েছে। এরকমভাবে কিন্তু সবাই কিন্তু উইথড্র বসিয়েছে। উইথড্র বসানোর কারণে কিন্তু ব্লকচেনের প্রেশার পড়েছে। ব্লকচেনের প্রেশার পড়ায় কিন্তু উইথড্রটা বন্ধ করে দিয়েছে। তখন থেকে কিন্তু সমস্যা শুরু হয়েছে। তাই কোম্পানি চাইছে যে নিজস্ব তারা ব্লকচেন নিয়ে আসুক। যদি নিজস্ব ব্লকচেন নিয়ে আসে, সেই জন্য কিন্তু তখন কিন্তু উইথড্র নিয়ে করার কারণে প্রবলেম হবে না। সেই জন্য কোম্পানি চাইছে যে বাজারে ট্রেজার চেন লঞ্চ করুক। ট্রেজার চেনে কিন্তু সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে। ট্রেজার চেন যদি সেপ্টেম্বরে লঞ্চ হয়ে যায়, আমরা কিন্তু 100% কিন্তু উইথড্র আমরা পেতে চলেছি। সো বন্ধুরা, প্যানিক হওয়ার কারোর কোনো প্রয়োজন নেই। প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু উইথড্র পেতে চলেছি সেপ্টেম্বর মাসে। আশা করা যায় কিন্তু আমরা সেপ্টেম্বর মাসে উইথড্র পেতে চলেছি। এই মুহূর্তে আমাদের ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। আমাদের কিন্তু ওয়েট করতে হবে। কোম্পানি কিন্তু তারা কিন্তু কাজ করছে, তারা কিন্তু সফটওয়্যারের মধ্যে কাজ করছে। এমন অনেকে ভাবছে যে কোম্পানি চলে গেছে। না, কোম্পানি যায়নি। কোম্পানি কিন্তু আমাদের সাথে আছে। কোম্পানি যদি চলে যাচ্ছে, তারা কখনো এই ফ্রিতে 3000 টোকেন যে সবাই পেয়েছে, ফ্রিতে কিন্তু 3000 টোকেন কিন্তু কাউকে দিত না। সবাই কিন্তু 3000 টোকেন ফ্রিতে পেয়েছে। কোম্পানি যদি চলে যাওয়া হতো তাহলে কিন্তু এত শুধু আপডেট দিত না। কোম্পানি আমাদের সঙ্গে আছে, তারা কিন্তু জাস্ট তারা সফটওয়্যারে কাজ করছে। তারা নিজস্ব ব্লকচেন লঞ্চ করছে। তারা টিএফটি টোকেনটাকে বাজারে সিএসটি লিস্টিং করার চেষ্টা করছে। এই জন্য তারা এই মুহূর্তে উইথড্রটা হোল্ড করে রেখে দিয়েছে। সুতরাং উইথড্র কিন্তু আমরা পাবো, 100% উইথড্র আমাদের পাবো, কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। তো আমরা এই মুহূর্তে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তখন তোমাদের কথা হচ্ছে, দাদা তাহলে আমরা এই মুহূর্তে ইনকাম কীভাবে করবো? তো তোমাদের আমি দেখাই। তা দেখানোর আগে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে অনেকে আমাকে কমেন্ট করছে যে তেজাবটি অ্যাপস নাকি খুলছে না। তার জন্য তোমরা কী করবে? বিশেষ করে যারা এয়ারটেল ইউজার আছে, যারা এয়ারটেল সিম ইউজ করে, তাদের এই প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে। তার জন্য তোমাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তোমার সবাই প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে সার্চ লেখা প্লে স্টোরে চলে আসার পরে তোমরা সার্চ করবে সুপার ভিপিএন বলে। সুপার ভিপিএন বলে সার্চ করলে কিন্তু তোমরা এই ভিপিএনটা পেয়ে যাবে। ভিপিএনটা পেয়ে যাওয়ার পর ডাউনলোড করার পরে ওপেন করবে। ভিপিএনের লিঙ্কটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারো, সমস্যা নেই। তাই আমি ভিপিএনটা ওপেন করলাম। আমার যেহেতু এখানে আপডেট চাইছে, আমি আপডেটটা পরে দেবো। ভিপিএনটাকে আমি এখান থেকে ওপেন করছি। ভিপিএনটা ওপেন করার সাথে তোমাদের এখানে এরকম একটা ঘুরবে, একটু ওয়েট করে যাবে। যদি কোনো অ্যাড আসে, অ্যাড থেকে তোমরা কেটে দেবে। এমন একটা ইন্টারফেস আসবে। তোমরা কীভাবে কানেক্ট বলে যে অপশনটা আছে, কানেক্টে ক্লিক করবে। কানেক্টে ক্লিক করলে কিন্তু এটা ঘুরবে, কিছুক্ষণ ওয়েট করবে। এটা কানেক্টেড হচ্ছে, এটা কানেক্ট হয়ে গেল। কানেক্ট হওয়ার পর তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর তোমরা তেজাবটি অ্যাপসটা ওপেন করবে। আশা করা যায় তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার তোমাদের এখন কথা হচ্ছে যে তেজাবটি থেকে এই মুহূর্তে ইনকাম কীভাবে করব। তোমরা এখন ইনকাম বলতে দুটো উপায় ইনকাম করতে বলো। এক হলো রিজার্ভেশন করে, সবার জন্য রিজার্ভেশন কীভাবে করতে সবাই কিন্তু জানো। আর সেকেন্ড হলো স্টেকে বসিয়ে। তা আমি তোমাদেরকে এখন দেখাবো যে স্টেক কীভাবে বসাবে। সো বন্ধুরা, তোমার ফার্স্ট টেবিল কানেকশানে ক্লিক করবে। কানেকশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি স্টেক বলে যে অপশনটা আছে, স্টেক ক্লিক করবে।
তো আমি স্টেকে বসাবো না, আমার যেহেতু ডলার এখানে কম আছে, তো আমি তোমাদেরকে সিম্পলি বিষয়টা দেখাচ্ছি। তোমাদের স্টেকে ক্লিক করার পরে তোমরা এখানে ফ্রি জোন 1 এখানে ফ্রি জোন 6 করে নেবে। 6 করার পরে এখানে তোমার মিনিমাম 30 দিন বসাবে। 30 দিন বেশি বসানো যায় না, মিনিমাম তোমাকে 30 দিন বসাতে হবে। 30 দিন বসানোর পরে তবে তোমরা স্টেকে ক্লিক করবে। স্টেকে ক্লিক করার পরে কিন্তু তোমাদের ডলারটা স্টেকে বসিয়ে যাবে। স্টেকে বসানোর আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যাদের কিন্তু অ্যাকাউন্টে ডলার মিনিমাম 700 থেকে 800 ডলার আছে তারাই কিন্তু স্টেকে বসাবে, বা যাদের অ্যাকাউন্টে 1000 প্লাস আছে তাই তখন কথা নেই, তারা নির্ভয়ে স্টেকে বসাতে পারো। যাদের অ্যাকাউন্টে মিনিমাম 700 থেকে 800 ডলার আছে তবে কিন্তু তারা স্টেক বসাবে না, তো স্টেকে বসাবে না। কারণ যাদের অ্যাকাউন্টে 500-র নিচে বা 600 ডলার আছে তারা স্টেকে বসে কোনো লাভ হবে না। এই স্টেকে বসার 1000 করে টিএফটি টোকেন লাগছে। সুতরাং স্টেকে বসে যদি তোমার যদি 4000 টোকেন খরচা করে যদি 8000 বা 10000 টোকেন যদি না আসে, তাই তোমার স্টেকে বসে কোনো লাভ নেই। স্টেকে বসে 4000 টোকেন খরচা করে তাদেরই 8000 10000 টোকেন আসবে। যাদের অ্যাকাউন্টে 700-800 প্লাস 1000 ডলার আছে তাদের কিন্তু অ্যাকাউন্টে আসবে। সুতরাং এটা সবসময় মাথায় রাখবে, যাদের অ্যাকাউন্টে ডলার বেশি আছে তারাই কিন্তু এই মুহূর্তে স্টেকে বসাবে। এই দুটো উপায়ে তোমরা এই মুহূর্তে এখন ইনকাম করতে পারো। তো বন্ধুরা, এই চ্যানেলটা আমার নতুন, আগের যে চ্যানেলটা সেই চ্যানেলে আমি এখন ভিডিও মেক করছি না। তো সবাই এবার থেকে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করব। তো যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, পরবর্তীতে নিত্য নতুন ভিডিও যেন তোমাদের ভিডিও আগে যায়। তো বন্ধুরা, এবার তোমার দেখাবো এই টিএফটি টোকেনের ভ্যালু বর্তমান প্রাইস কী আছে। তার জন্য ফার্স্ট অফ অল তোমার চলে যাবে বাইন্যান্সে। বাইন্যান্স আসবে, তোমার ওয়ালেটে ক্লিক করবে। ওয়ালেটে ক্লিক করবো, তোমরা কী করবে, মার্কেটে ক্লিক করবে। মার্কেটে ক্লিক করার পরে একটু ওয়েট করো, ওপরে যে মাথায় সার্চ বক্স আছে সার্চ বক্সে ক্লিক করবে। এখানে লিখবে টিউএফটি। আমার যদি লেখা আছে আমি আর লিখছি না। টিউএফটি লেখার পর তোমরা একটু ওয়েট করে যাবে, তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু বর্তমানে মার্কেট কিন্তু অনেক আপে আছে। মার্কেট কিন্তু এখন গ্রিন চিহ্ন আছে। গ্রিন চিহ্ন মানে কি, আপ আছে। যখন তোমার মার্কেট দেখাবে রেড চিহ্ন তখন কিন্তু মার্কেট ডাউনে আছে। অনেকেই হয়তো জানে না যে আপ বলতে কি আর ডাউন বলতে কি। যখন মার্কেট দেখবে ডাউন থাকবে তখন দেখবে রেড চিহ্ন দেখাচ্ছে, যখন মার্কেট দেখবে গ্রিন চিহ্ন দেখাচ্ছে তখন কিন্তু মার্কেট আপেই থাকবে অনেক। তো বন্ধুরা, আজ তোমায় আমি দেখাই যে আগের দিন মার্কেট প্রাইস কত ছিল। আগের দিন মার্কেট কিন্তু এখানে বন্ধ হয়েছে। এখানে মার্কেট ছিল বর্তমানে আগের দিন 0.0005,08,802। আর বর্তমানে মার্কেট প্রাইস কত আছে, বর্তমানে মার্কেট প্রাইস আছে 0.0005,09,819। তাই দেখতেই পাচ্ছ কিন্তু মার্কেট কিন্তু আগের তো অনেক হাই আছে। সুতরাং সিএসটি লিস্টিং যদি সেপ্টেম্বর মাসে হয়ে যায় মার্কেট প্রাইস কিন্তু আরও হাই হবে। তো এই মুহূর্তে থেকে টোকেনটাকে ডলারে কনভার্ট করবে না, সবাই টোকেনটাকে হোল্ড করে রেখে দাও। যখন সিএসটি লিস্টিং হবে তখনই কিন্তু টোকেনটাকে তোমরা ডলারে কনভার্ট করবে। তোমরা এই ছিল আজকে মূলত ভিডিওটি। তেজারএফটি আইডি নিয়ে কার যদি প্রবলেম হয়, তেজারএফটি যদি আইডি কারোর ওপেন না হয় বা কারোর যদি জিমেলে কোনো সমস্যা বা কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবে। এবং আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সঙ্গে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।